বিশ্বকাপের পারফরমেন্সে তৃপ্ত বিসিবি লক্ষ্য পূরণের সার্টিফিকেট দিলেন জালাল ইউনুস। টাকার পেছনে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে ছুটলেন তাসকিন হৃদয়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। দীর্ঘ 17 বছর পর টি-20 বিশ্বকাপ শিরোপা জেতায় উৎসবের আমেজ ভারত জুড়ে। নেচে গেয়ে টিম ইন্ডিয়ার জয় উদযাপন করেন দর্শকরা। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। শ্বাসের পর যে তৃপ্তির যে শ্বাস প্রশ্বাস তুলছেন এখন কিন্তু সাধারণ ক্রিকেট ভক্তরা আপনারা জানেন যে আজকের এই খেলার শেষ বলে বলে যখন হার এবং জিতকে একেবারে সংশয়ের কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল, আমি দেখছিলাম যে আপনি উৎসুক, একেবারেই আপনার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ দেখা গিয়েছিল। কি মনে হয়? এইরকমই ফাইনাল হওয়া উচিত আমার মনে হয়, তাই না? মানে ওয়ান সাইডেড নয়, যেটা 2000 এই লাস্ট 50-50টা একটা ওয়ান সাইডেড হয়ে গেছিলো। এরকম ফাইনাল টি-20তে আশা করি, এবং এই জন্য রাত 12টা অবধি এত লোক এখানে দাঁড়িয়ে আমরা খেলা দেখছি। সবাই খুব ভালো। রোহিত শর্মা, বিরাট কোহলি, তার সূর্যকুমার যাদব, বুমরা, হার্দিক, রোহিত শর্মা সবাই খুব ভালো খেলেছে। শেষ বলগুলোতে যখন হচ্ছিল জয় প্রায় নিশ্চিতের কাছাকাছি আসছিল, তখন কিরম মনে হচ্ছিল? তখন চোখ আগে একটা কান্না পাচ্ছিল, হেরে যাওয়ার একটা কষ্ট হচ্ছিল, কিন্তু তখন মনে হচ্ছে যে জিততে পারে। এবার ভেতর থেকে একটা আনন্দ আছে যে 17 বছর পর টি-20 ওয়ার্ল্ড কাপ পাবো। কনফিডেন্ট কমেনি, আসলে ইন্ডিয়া খুব ফেভারিট টিম, তো মনটা খারাপ হচ্ছিল, ওটাই আর কিছু না। We are the world champions! We are the world champions! একদম উচ্ছ্বসিত, বাঁধ ভাঙা উচ্ছ্বসিত এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষ হয়েছে। অনেকে বলছেন যে টি-20 ম্যাচ কিন্তু এরকমই হতে হয়। জানেন 17 বছরের যে খরা, সেই খরা কেটে গিয়েছে। বিশ্বকাপের যে প্রত্যাশিত চ্যাম্পিয়নশিপ ট্রফি, সেই ট্রফি কিন্তু ভারতের ঘরে। এই অর্জন নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেট ভক্তদের, বিশেষ করে এই ভারতের 140 কোটি ভারতীয়দের কাছে কিন্তু এটা কিন্তু একটা বাড়তি মাইলেজ দেবে বলে মনে করা হচ্ছে। 22 গজের এই ম্যাচ, অনিশ্চয়তার ম্যাচ, আপনি টান টান উত্তেজনা। যখন 177-এর টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল, তখন অনেকেই মনে হচ্ছিল যে এই টার্গেটটা খুবই ক্ষীণ এবং এই টার্গেটটা ওভারকাম করতে পারবে সাউথ আফ্রিকার মতো দল। কিন্তু শেষে দেখা গিয়েছে যে প্রথমেই যে ধাক্কা উইকেট পরপর দুটো উইকেট পড়ার পরে কিন্তু খেলার যে চাকা, সেটি কিন্তু ভারতের দিকে ঘুরে আসে এবং শেষ মুহূর্তে যা দেখা গিয়েছে একদম টান টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফিটা কিন্তু ইন্ডিয়ার ঘরে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এদিকে চ্যাম্পিয়ন ভারতের ঠিক উল্টো চিত্র ফাইনাল হারা দক্ষিণ আফ্রিকায়। আইসিসি বিশ্বকাপে নিজেদের প্রথম ফাইনাল বড় পর্দায় দেখতে রাজধানীতে জড়ো হয়েছিল প্রোটিয়া সমর্থকরা। তবে ম্যাচ শেষে ফিরতে হয় বিষণ্ণতা আর মন খারাপকে সঙ্গী করে। রানার্স আপ হলেও ক্রিকেটারদের পারফরমেন্সে গর্বিত দক্ষিণ আফ্রিকানরা। কেপটাউন থেকে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। এত কাছে তবুও এত দূরে, সেমির আফসোস মিটিয়ে ফাইনাল, তবুও আরবদের শিরোপা হাতে আসলো না প্রোটিয়াদের। ক্লাসেনের সৌজন্যে একটা সময় দক্ষিণ আফ্রিকার শিরোপা জেতাটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে বারবাডোজে এদিন ক্রিকেট দেবতা সঙ্গে ছিল না দলটার। শেষ ওভারে হৃদয় ভেঙে আবারও 0 থেকে শুরুর অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। যদিও এদিন দক্ষিণ আফ্রিকা পরিণত হয়েছিল উৎসবের নগরীতে। এমন ঐতিহাসিক দিনে সমর্থকরা বড় পর্দার সামনে জড়ো হয়েছিল সমর্থনে। ম্যাচ শেষে কেবল হৃদয় ভাঙ্গার গল্প সঙ্গী হয়েছে তাদের, যাদের মধ্যে ছিলেন প্রবাসী বাংলাদেশিরাও। খুবই দুঃখজনক, এটা আসলে একবারে অলমোস্ট জিতা ম্যাচটা সাউথ আফ্রিকা হেরে গেল। আমরা তো ভাবছিলাম সাউথ আফ্রিকা এবার কাপটা নিয়েই নেবে। 32 বছর পর এরা ফাইনালে খেলতে আসলো, কিন্তু এটা ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। এরা গেমটা নেওয়া উচিত ছিল, তবে খেলাটা চমৎকার হয়েছে। ইন্ডিয়া সাউথ আফ্রিকা তাদের বেস্ট খেলা খেলছে। সাউথ আফ্রিকার ম্যাচটা একদম ইজি জিতা ম্যাচ ছিল। এরকম ম্যাচ, এরকম অপরচুনিটি সবসময় আসে না। একদম শেষ ক্লাসেন যে পর্যন্ত মাঠে ছিল, সম্পূর্ণ ম্যাচ সাউথ আফ্রিকার কন্ট্রোলে ছিল। একটা ওভার ক্লাসেন আউট হওয়ার পরেই সাউথ আফ্রিকা মাঠ থেকে একদম ম্যাচ থেকে ছিটকে গেছে। এই জায়গায় কিছু করা ছিল না। ব্যাড লাক সাউথ আফ্রিকার জন্য। আশা করি প্রথমবারের মতো ফাইনাল খেলছে, হারছে। নেক্সট টাইম আশা করি আবার যদি কখনো এরকম চান্স আসে ফাইনালে পৌঁছায়, অবশ্যই তারা ট্রফি উইন করবে। ফাইনাল হারলেও প্রোটিয়াদের পারফরমেন্সে গর্বিত সমর্থকরা। এখানকার প্রবাসী ভারতীয়দেরও প্রশংসা কুড়িয়েছেন মার্কারামের দল।
South Africa, we came out to support you. We are proud of our boys. You did so well. But a big congratulations to India. India really shone on the big stage today for the final of the ICC cricket. We are very, very proud of India as well. I'm from India, but I love South Africa, and South Africa played really well. So a huge hug to all South Africans, and India won, so congratulations, India. Best final I've seen in a long time. That's the best final. Congratulations, India. Congratulations, you deserve it. প্রোটিয়াদের এই উৎসবের পূর্ণতা পেত যদি বারবাডোজে শিরোপা নিজেদের করতে পারত দক্ষিণ আফ্রিকা। মিজানুর রহমান রাসেল, সমাজ সংবাদ, দক্ষিণ আফ্রিকা। পার্শ্ববর্তী দেশ ভারতের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের অনেক সমর্থক। রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দায় ম্যাচ শেষে তারা উদযাপন করেছেন ভারতের জয়। জাসপ্রীত বুমরাকে প্রশংসায় ভাসিয়েছেন সমর্থকরা। এছাড়া বিরাট কোহলির পারফরমেন্সে টিম ইন্ডিয়া মোমেন্টাম পেয়েছে বলে মনে করেন তারা। অন্যদিকে জয়ের সম্ভাবনা জাগিয়েও সাউথ আফ্রিকা হারায় হতাশ দেশটির ভক্তরা। কোনো মিথ নয়, নয় কোনো তর্ক, সাউথ আফ্রিকা সত্যিকারের চোকার্স। তবে তাতে থোড়াই কেয়ার। ভারতীয় সমর্থকদের জন্য এ রাত অনন্য সাধারণ। ব্রিজটাউন হয়ে দিল্লি, কলকাতা, মুম্বাই, আহমেদাবাদ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, অভিন্ন চিত্রনাট্য অন্তত ভারতীয় সমর্থকদের জন্য। এমন খঞ্জে এসেছে 17 বছর পর। টি-20-র মাসনাদ পুনরুদ্ধার, সব আবেগ তাই মিশেছে এক মোহনায়। অ্যামেজিং অ্যামেজিং, আমি বলে বুঝাইতে পারবো না। প্লেয়ারদের থেকে মনে হয় আমার খুশি বেশি লাগতেছে। যখন 24 বলে 26 লাগতো, তারপরে হার্দিকের একেবারে বুমরা একেবারে পুরাই ম্যাচটা ঘুরায় দিয়েছে। সারা বিশ্বে ইন্ডিয়ার শত শত লাখ লাখ সমস্ত ফ্যানদের জন্য এটা বিশ্বকাপের একটা দারুণ একটা অর্জন বলে মনে করি। ইন্ডিয়া অনেক ভালো খেলেছে, তারা আসলে এটা ডিজার্ভ করে। বিরাটের বিরাট কারবার, ফাইনাল জয়ের অন্যতম অনুঘটক। বুমরা, আশদীপ, আকসার প্যাটেলরা এক একজন বীর। রোহিতের অধিনায়কত্ব মিলল লেটার মার্কস। রোহিত শর্মা অন্তত একটা কাপ ডিজার্ভ করে, আর তো সেটা ইন্ডিয়া পেরেছে। এই জন্য ইন্ডিয়ার দলকে না হলেও রোহিত শর্মাকে আসলে কংগ্রাচুলেশন। বুমরাও তার সেরাটা দিয়েছে, যেহেতু সে মুম্বাই ইন্ডিয়ান্সের একজন অভিজ্ঞ বোলার, সে তার অভিজ্ঞতাটা তুলে ধরছে। তবে মন খারাপের গল্প নেহাত কম নয়। সাউথ আফ্রিকার সমর্থকরা কি করে ভুলবেন সহজ জয় এভাবেও ফসকে যায়। মিলার চক্কর হয়ে কিন্তু আর করার কিছু থাকতো না, যত ভালো বলার হোক। এই বছর তারা যেভাবে খেলে এসেছে এবং প্রেশার ম্যাচগুলো যেভাবে জিতে এসেছে, তাদের প্রতি একটা এক্সপেকটেশন ছিল। সাউথ আফ্রিকা করার জন্য খারাপ লাগতেছে, কারণ আমার দলটা আজকে হেরে গেছে। রোমাঞ্চকর ফাইনাল প্রাণ ভরে উপভোগ হয়েছে গোটা দেশ জুড়েই। 5 তারকা হোটেল কিংবা বিভিন্ন রেস্তোরাঁয় সবার চোখ আটকে গেছে টিভি পর্দায়। রাজধানীর শেফমেট লাউঞ্জেও ছিল অভিন্ন চিত্র। ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম, অ্যাজ অলওয়েজ ইন্ডিয়া ওয়াজ দি বেটার টিম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিং কোহলি এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ওর এটা জিতে উচিত ছিল। আমাদের বিশ্বাস ছিল ইন্ডিয়া জিতবে। আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করেছি, আর 25 বছর ধরে দেখছি যে শেষ মুহূর্তে এসে মানে হওয়া কাজটা হচ্ছে না। বিরাট কোহলি কিন্তু পুরো টুর্নামেন্ট বাজে খেলেছেন, কিন্তু যখন ম্যাটার করেছে আমাদের কিং বিরাট কোহলি, তখন তিনি পারফরমেন্স দেখিয়েছেন। সমর্থকরা বলছেন হারার আগেই হেরে যাওয়া নয়, টিম ইন্ডিয়ার এমন চোয়ালবদ্ধ মানসিকতা থেকে শিক্ষা নেবে বাংলাদেশ। টাইগারদের জন্য ভারত সাউথ আফ্রিকা ফাইনাল থেকে অন্তত প্রাপ্তি হোক এটুকুই। মাহবুব বিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের ফাইনাল সেরা হয়েই 14 বছরের টি-20 ক্যারিয়ারের ইতি টানলেন বিরাট কোহলি। বারবাডোজে ম্যাচ শেষে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন ভারতীয় কিংবদন্তি। আইসিসি ইভেন্টে সবসময়ই দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন কোহলি, তবে শিরোপা ধরা দিচ্ছিল না দীর্ঘদিন। তাই এবার চ্যাম্পিয়ন হওয়ায় হাসি মুখেই বিদায় বলতে পারছেন এই রান মেশিন। বড় মঞ্চ মানেই কোহলি ম্যাজিক। এর আগেও প্রায় সব আইসিসি ইভেন্টের শিরোনামে ছিলেন তিনি। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2014, 16 ও 22 টি-20 বিশ্বকাপ কিংবা 2023 ওয়ানডে বিশ্বকাপ। রান মেশিন। বছরের ক্যারিয়ার, 125 ম্যাচ। এই ফরম্যাটে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নামের পাশে জলজল করছে এসব। তবে সব কিছু ছাপিয়ে এবারের বিশ্বকাপের ছবিগুলো স্মৃতির ফ্রেমে বাধাই করে রাখবেন কিং কোহলি। মাকসুম আলম খান, সময় সংবাদ। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে দেশ ছেড়েছেন 3 টাইগার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদ। হৃদয়ের জন্য নতুন না হলেও 2 পেসার তাসকিন ও মোস্তাফিজের জন্য এলপিএল হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা।
মোটে 2 দিনের ব্যবধান, আবারও বিমানবন্দর, আবারও তাসকিন আহমেদ। সকালে স্নিগ্ধ আলো সঙ্গী করে বাবা আর ছেলের হাত ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগার স্পিড স্টার। জাতীয় দল নয়, তাসকিনের নতুন অ্যাসাইনমেন্ট ফ্র্যাঞ্চাইজি লিগ LPL। শ্রীলঙ্কা লিগ খেলতে যাওয়া নতুন অভিজ্ঞতা তাসকিনের জন্য। এর আগে IPL PSL থেকে ডাক পেয়ে বিসিবির NOC না পাওয়ায় খেলা হয়নি। তবে বিশ্বকাপ হতাশার পর ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে নিজেদের অবস্থান পাল্টেছে বোর্ড। তাই তো নতুন চ্যালেঞ্জের আগে সবার কাছে দোয়া চেয়েছেন ঢাকা এক্সপ্রেস। প্রথমবার যাচ্ছি LPL খেলতে, দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি। শুধু তাসকিন নয়, এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আলাদা করে বললে IPL যেন বদলে দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। এদিন লঙ্কান বিমান ধরার দলে ছিলেন তিনিও। নিলামের আগেই নিজেদের আইকন প্লেয়ার হিসেবে যাকে কিনে নেয় ডাম্বুলা থান্ডার্স। ব্যক্তিগত গাড়ি থেকে নেমে এড়িয়ে গেলেন গণমাধ্যম, তবে স্মিত হাসিতে বুঝিয়ে গেলেন করতে চান দারুণ কিছু। গেল LPL জাফনা কিংসের হয়ে হৃদয় ভোলানো ব্যাটিং এখনো সমর্থকদের চোখে লেপ্টে আছে। এবার খেলবেন মুস্তাফিজের দল ডাম্বুলা থান্ডার্সে। ফিজের সঙ্গে বাংলাদেশ ছাড়লেন একই বিমানে। শুরু আগে থেকে তো সবাই খেলে, এখন একটু প্লেয়াররা বেশি খেলতেছে। আশা করি সামনে আরো সবাই খেলবে ইনশাআল্লাহ। সব জায়গায় ভালো করলে সব জায়গায় অপরচুনিটি আছে। পার্সোনাল টার্গেট কি? কোনো টার্গেট নেই, দোয়া করবেন। 1 জুলাই শুরু হচ্ছে LPL এর পঞ্চম আসর। প্রথম দিন মাঠে নামছে মুস্তাফিজ ও হৃদয়ের ডাম্বুলা থান্ডার্স। পাল্লেকেলের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যান্ডি ফ্যালকনস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ব্যর্থতায় যখন সমালোচনার ঝড় চারদিকে, তখন টাইগার ক্রিকেটার এবং কোচদের দায়মুক্তি দিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। লজ্জার মাথা খেয়ে এই বিসিবি পরিচালক দাবি করলেন, সুপার 8-এ উঠেই সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নেই কোনো আক্ষেপ। আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা, টার্গেটটা রিচ করতে পেরেছি, এই জন্য অবশ্যই সবাই খুশি। এটাই বাংলাদেশের ক্রিকেট। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার 16 কলা পূর্ণ করা একটা দলের কর্তা ব্যক্তির তৃপ্তির এই ঢেকুর দেখে হয়তো সমর্থকরাই লজ্জাই পাবেন, কিন্তু কবে লজ্জা হবে এই ক্রিকেট কোন শ্রীলঙ্কান কোচ ও স্পোর্টস ডিরেক্টররা লজ্জাবনত মস্তকে বিদায় নেন নিজেদের দায় মেনে, তখন গলাবাজি আর স্ট্যান্ডবাজিতে সময় কাটান বিসিবি কর্তারা। আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেটা আমরা অ্যাচিভ করেছি, সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা খুশি। ওভারঅল পারফরমেন্স দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। নিউ ইয়র্কের উইকেটও ভালো ছিল না, যেটা আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে খেলেছি, এই জন্য লো স্কোর হয়েছে। খুব একটা বড় স্কোর 2-1 ম্যাচ ছাড়া কিন্তু হয়নি। কোচের মধ্যে তাদের কী কোনো রকম সমস্যা ছিল কি না, কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয়, নিলে হয়তো আর ভুল হতে পারে, আবার ঠিকও হতে পারে। এইটুকু রিস্ক তো সবাইকে নিতে হবে। তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কিনা এটা আমাদের দেখা দরকার। বড় ম্যান্ডেট দিয়েছি 1 বছরের জন্য, তো এখন পর্যন্ত সুতরাং আমাদের এখানে এখন পর্যন্ত আমরা এখনও চিন্তা ভাবনা করি নাই। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে। ক্যাপ্টেন এই মুহূর্তে কি চেঞ্জ হবে বা ভবিষ্যতে হবে কিনা আমরা এই আলাপ আলোচনা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে হাথুরু সিংহাকে নিয়ে বাংলাদেশ ম্যানেজমেন্ট খুশি নাকি বেজার সেটা হয়তো নিজেরাও এখনো বুঝে উঠতে পারছেন না। তাই তো চূড়ান্ত সিদ্ধান্তের আগে অপেক্ষা আগামী বোর্ড সবার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সময়। ইতালির ফুটবলারদের অসহায় আত্মসমর্পণে মন খারাপ দেশটির দর্শকদের। জার্মানির রাজধানী বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। সর্বনাশ যা হওয়ার তা হয়েই গেছে ইতালির। গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে 2-0 গোলে হেরে গিয়ে ইতালির যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা বার্লিনের এই অলিম্পিক স্টেডিয়াম থেকে আজ শূন্য হাতে বাড়ি ফিরছে। We didn't play good, so it was you could see what happened. Didn't know what to do and they lacked courage. They didn't have like surprising moments. Giocato male Italia. Congratulazioni a Svizzera. Dormendo. Stavano dormendo. অন্যদিকে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে সুইজারল্যান্ড। শুরু থেকেই অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে গোল আদায় করে নেয়। শুরুর দিকেই ফ্রয়লারের 37 মিনিটের গোলে সুইজারল্যান্ড এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রুবেন ভার্গাসের দ্বিতীয় গোলে সুইজারল্যান্ড তাদের অবস্থান আরও শক্ত এবং পাকাপোক্ত করে ইতালির বিরুদ্ধে। ইতালির মতো শক্তিশালী একটি ফুটবল জাতি এমন দুর্বল খেলা উপহার দিবে সেটি কল্পনাতেও আনেনি ইতালির ফুটবল প্রেমীদের মনে। অন্যদিকে চমৎকার এবং দুর্দান্ত ফুটবল শৈলী উপহার দিয়ে সুইজারল্যান্ডের দর্শকদের
মন কেড়ে নিয়েছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়রা। It was so excited, you know. It was perfect. It was amazing from the Switzerland. Do you think that your team will be going to the final? Yes, of course. Schweizer, die haben einfach ihr Bestes gegeben und es war echt, wie sie die Bälle gepasst haben zueinander und die Italiener. Switzerland was very good today. I think we played as a team. We dominated possession. সুইজারল্যান্ডের ফুটবল প্রেমীদের আশা আজ তারা ঠিক যে ধরনের খেলা উপহার দিয়েছে তাতে করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল শেষ করে ফাইনালে তারা চমৎকার ফুটবল নৈপুণ্য উপহার দিয়ে ঠিকই কাপ জিতে নিয়ে বাড়ি ফিরবে। অনুভব করেছেন যে খেলাটি কীরকম নির্বিষ হয়েছিল। আগামী খেলাগুলো আরও উত্তেজনাময় এবং আরও বেশি উপভোগ্য হবে এমনটাই আশা ফুটবল প্রেমীদের। জার্মানির অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেক বিশ্বকাপের পারফরমেন্সে তৃপ্ত বিসিবি লক্ষ্য পূরণের সার্টিফিকেট দিলেন জালাল ইউনুস। টাকার পেছনে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে ছুটলেন তাসকিন হৃদয়। এই ছিল খেলার সময়। দুপুর সময় সঙ্গে থাকবেন সহকর্মী শাইলা রহমান ইমা। ধন্যবাদ ইনান। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।